আমি আজকের ভীষণ মজাদার একটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটা যারা একবার খেয়েছেন অবশ্যই তারা জানেন কতটা এই পিঠাটা স্বাদের হয়। তাই আমি এই ভিডিওটি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে ভিডিওটি আপনারা ডিজাইনগুলো বুঝতে পারবেন না। এই যে এখানে আমি এটা পাতা বানাবো। দেখুন কত সহজে একটি পাতা তৈরি করি। এভাবে প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। আমার এই ভিডিওটি যারা পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি একটি ফুল তৈরি করব। দেখুন কত সহজে একটি ফুল তৈরি করা যায়। এই ফুলটা তৈরি করার পর দেখতে আরও সুন্দর মনে হয়। এই যে এটা যখন তেলের উপর ভেজে তারপর দুধে ভিজানো হয় তখন এই পিঠাটা খেতে অনেক মজাদার হয়। এই যে দেখুন কত সহজে একটি ফুল তৈরি করা হয়ে গেল। এখন আমি ভিতরে একটু দাগ কেটে দেই, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। সুন্দরের কোনো শেষ নেই। সৌন্দর্য যে যত সুন্দর করে তৈরি করবে ততই ভালো লাগবে দেখতে। আমি এখানে আরও একটি ডিজাইন তৈরি করি। এই যে দেখুন এগুলো কিভাবে আমি তৈরি করি। এটা বেশিরভাগই বিস্কুটের মতো দেখতে দেখা যাবে, কিন্তু ভিজানোর পর আরও সুন্দর ভালো লাগবে। এই যে এখানে আমি কিভাবে দাগ কেটে নিয়েছি দেখুন। সিম্পল ডিজাইন, তারপরও দেখতে অনেক সুন্দর। এভাবে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারেন। আর এই যে দেখুন কতগুলো ডিজাইন আমি তৈরি করেছি। প্রত্যেকটা ডিজাইন সুন্দর। গোলাপ করেছি, তারপরে পাতা করেছি, ফুল করেছি, বিভিন্ন ডিজাইনের আমি এই পিঠাগুলো তৈরি করেছি। এই যে প্রত্যেকটা ডিজাইন আমার কাছে মনে হলো অনেক সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই যে আমি কিভাবে তৈরি করেছি প্রত্যেকটা পিঠা। এখন আমি কাঠের চুলায় এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই যে যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব, সেটাই আমি দেখাচ্ছি। তারপরে আবারও আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো গোলাপ ফুল তৈরি করেছি, সেগুলো ভাজবো। এক এক করে সব তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এবং উল্টিয়ে পাল্টিয়ে যখন ব্রাউন কালার আসবে তখন পিঠাগুলো উঠিয়ে নেব। এই যে আমার পিঠাগুলো উঠানো হয়ে গেছে। তারপর আমি দুধেও ভিজিয়ে নিয়েছি। সেটা যদি আপনারা দুধে ভিজানো রেসিপিটা যদি জানতে চান কিভাবে শিরাটা তৈরি করব, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সেটাও আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। কারণ ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি। যতটুকু শেয়ার করেছি ততটুকুই। এরপরে বেশি কিছু জানতে চাইলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই যে এই পিঠাটা অনেক টেস্টি হয়েছে এবং সফট হয়েছে দুধ দিয়ে ভিজানো পিঠাটা। আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর পেজ থেকে যারা দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন। এই যে পিঠাটার ভিতরেও কতটা এই যে সফট হয়েছে। এভাবে আপনারা মজাদার পিঠা বানিয়ে খেয়ে নিতে পারেন। আর আমি ভিডিওটি বলতে গিয়ে ভিডিওর কথা বা ভয়েস দিতে গিয়ে যদি কোনো প্রকার ভুল করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।